আসসালামু আলাইকুম। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি কথা বলেছেন, জামাতের কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি। এই কথা কেন বললেন হঠাৎ করে? এটা অনেকে মনে করছেন যে এটা ইঙ্গিতপূর্ণ। হয়তো তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি এটি বলতে পারেন, কিন্তু তিনি নাম বলেননি, এই শালীনতাটা বজায় রেখেছেন। আজকাল এটা সবচেয়ে আলোচনা হচ্ছে যে শালীনতাটা কেউ বজায় রাখছে না, কটূক্তিপূর্ণ কুরুচিপূর্ণ উক্তি করা হচ্ছে একেবারে নাম ধরে। সেটা কিন্তু ডাক্তার শফিকুর রহমান কিন্তু নিজেও বলেছেন যে কোনো দল বা কোনো নেতার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করা যাবে না। তিনি একটা সমালোচনা করেছেন, মানে বলেননি যে এটা তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলছেন, কিন্তু তার নিজের দলের একটা উদাহরণ দিয়ে বলছেন যে জাতির সংকটকালে বাংলাদেশ জামাতে ইসলামীর কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এটা পুরোপুরি সত্য না, আংশিক সত্য। আংশিক সত্য এই অর্থে যে জামাতে হয়তো শীর্ষ পর্যায়ের নেতারা পালাননি, কিন্তু দেখেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি তো জামাতেরই নেতা ছিলেন, তিনি তো বিদেশে ছিলেন, আসেননি তো তার ক্ষেত্রে কি বলবেন? পরে অবশ্য তিনি দল থেকে বহিষ্কার হন বা অন্য দলের সাথে তিনি সম্পৃক্ত হন জামাতের আর একটা অংশের সঙ্গে, সেটা অন্য আলোচনা। কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তো বিদেশে গেছেন, যখন গেছেন তখন তিনি জামাতের নেতাই ছিলেন। এই জন্য বলছি যে পুরোপুরি না। আমি দলগতভাবে এতটা বিস্তৃতভাবে জানি না এখন কোন পর্যায়ের নেতা, মানে শীর্ষ পর্যায়ের, হ্যাঁ সিনিয়র পর্যায়ের নেতারা যান নাই, সত্য কথা। তারপর তার মধ্যম সারির বা তার পরের সারির অনেক নেতা কর্মীকে কিন্তু আমি নিজে বিদেশে দেখছি, তারা নানা রকম নির্যাতন, নিপীড়ন, মামলার মোকদ্দমার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন তার সংখ্যাটা কত আমি ঠিক বলতে পারবো না, তবে একেবারে যে 100% এটা কিন্তু ডাক্তার শফিকুর রহমান দাবি করতে পারবেন না। আর তারেক রহমানের ব্যাপারটা যদি ইঙ্গিত করে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হলো যে তারেক রহমানকে কিন্তু জোর করে 111 সময় পাঠাতে দেওয়া হয়েছিল, এবং তারপরে শেখ হাসিনার সরকার তাকেই টার্গেট করছে যে ফিরলে তার নির্ঘাত আইনগতভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, যেমন জামাতের অনেক নেতাকে কার্যকর করা হয়েছে। এখন বেগম খালেদা জিয়া, তিনি তো পালাননি, তিনি তো দেশে থাকছেন এবং দেশে থেকেই তিনি লড়াই সংগ্রাম করছেন। এখন যখন তাকে অবরুদ্ধ করা হয় এবং তার পরবর্তী সময় তার যে অবস্থা, তো দেশে থেকে তিনি কারাগারেই ছিলেন, দলের হাল ধরার কেউ ছিল না। এখন তারেক রহমান নিজে কি ইচ্ছা করে শেখ হাসিনার সময় চলে আসবেন, এসে ফাঁসির দড়িটা ঝোলাবেন? সেটা তো তিনি করলে তার জীবন নাই গেল, দল তো আরো বিপন্ন হবে। তাহলে 15 বছর ধরে লড়াই সংগ্রামে তার দল থাকবে কি করে? ফলে আমি জানি না, এখানে ডাক্তার শফিকুর রহমান হয়তো তার দলের সংকল্প এবং সংকটে তারা সবসময় থাকেন সেটা হয়তো বলতে চেয়েছেন, কিন্তু মানে পাশাপাশি কিন্তু চলে আসে কিন্তু যে তাহলে কি উনি কি ইঙ্গিত করলেন, এরকম কিন্তু একটা আলোচনা আছে। তিনি যে বলছেন যে দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামাত ইসলামীর কোনো নেতা কর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল, নির্যাতনের অভিযোগ নেই। এটাও একেবারে পুরোপুরি সত্য তাও না, কোনো ক্ষেত্রে হয়েছে। তবে এটাও ঠিক, জামাতের নেতাকর্মীরা পাহারা দিয়েছে, মানে যাতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অনেক কম, তুলনামূলকভাবে অনেক কম। বরং এটা ইস্যু হয়ে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তো নানা এখন এই জামাত এবং বিএনপির টানাপোড়েনের মধ্যে প্রতিটি কথার রাজনৈতিক বিশ্লেষণ হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করে কেন বললেন যে জামাতের কোনো নেতা বিদেশে পালাননি? এটা কি সত্য নাকি সত্য না? তিনি কি বা তারেক রহমান কি ইঙ্গিত করলেন নাকি করলেন না? এগুলো নিয়ে এখন রাজনৈতিক পর্যায়ে
আলাপ আলোচনা চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।